নমস্কার। চন্দ্রানী মুখার্জির লেখা একটা ছোট্ট নাটিকার, যেটাকে আমি এবং শ্রাবণী চেষ্টা করছি আর কি। করছি এটা বলা যাবে না, কারণ আমরা দুজনই শিক্ষানবিশ, এখনো শিখছি। তো বিসর্জন, আজকের যে ছোট্ট শ্রুতি নাটক, এটা বিসর্জন। আমি অপূর্ব রায়, সঙ্গে শ্রাবণী বিশ্বাস। কি ব্যাপার কি? হ্যাঁ, এত দেরি লাগে বুঝি আসতে? আমি মেয়ে হয়ে সেজে গুজে রেডি হয়ে চলে এলাম, আর ওনার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসতে 1 ঘন্টা লেগে গেল। আরে, আমি তো রেডি হয়ে গেছিলাম, কিন্তু কিন্তু রাস্তায় এত জ্যাম, তাই দেরি হয়ে গেল। এটাই তো। আরে ঠিক ধরেছ, ঠিক মানে তাই। রোজের ওই ভাঙা রেকর্ড। রাজ্যের যত জ্যাম সব ওনার গাড়ির সামনেই লাগে। উফ, আমার কি দোষ বলো তো? না না, তোমার তো কোনো দোষ হতেই পারে না। কচি খোকা তুমি, যত দোষ আমার। তোমার সঙ্গে বেরোনোটাই আমার সবচেয়ে বড় দোষ। বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবে নাকি কিছু খেতে যাবে? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। সে তো আমারও পেয়েছে। ঠিক আছে, ঝগড়াটা তোলা রইল, পরে হবে। এখন চলো পেট পুজো করি। জাস্ট মিনিট, একটু ওয়েট করো না। একটা কল এসছে, কথাটা বলেই আমি তোমার সঙ্গে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, না না ঠিক আছে। হ্যাঁ, বিষয়টা না না, প্রজেক্টটা করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওটা তুমি করো, ওটা তুমি দেখো না, বিষয়টা তুমি দেখো। আমি একটু ব্যস্ত রয়েছি, আমি তোমার সাথে বাদে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করো না, করো করো, স্যারের সাথে একটু কথা বলে। অসাধারণ। 1 মিনিট লাগবে কথা বলতে। ইম্পর্টেন্ট কল। আবার আমাকে আমার মতো থাকতে দাও। উফ, ইচ্ছে করছে মাথাটা ঠুকে ফাটিয়ে দিই। করাচ্ছি। আজ ফোনের ষষ্ঠী পুজো। নিশ্চয়ই কোনো মেয়ের সাথে গল্প জুড়েছে। আজ তোমার একদিন কি আমার একদিন। উফ, এখনো কথা বলছে। সরি, একটু দেরি হয়ে গেল। আসলে প্রীতি ফোন করেছিল, তুমি তো চেনো তো, আমার অফিস কলিগ। সে যে তোমার পিতি, সে গলা শুনেই বোঝা গেছে। উফ, কি মধুমাখা কণ্ঠ। একটা নতুন প্রজেক্ট আসছে আমাদের, সে প্রজেক্ট নিয়েই কথা বলছিলাম। উফ, কি মধুমাখা কণ্ঠ। অফিস কলিগ, আহা ন্যাকা। আমি বুঝি না যেন কিছু। করতে পারলে আমার সাথে এমনটা? একটা নিষ্পাপ মেয়েকে এভাবে ঠকাতে লজ্জা করলো না তোমার? আরে আরে মরেছে, তুমি আবার কাঁদতে বসলে কেন? উফ, আরে আমি কি করলাম সেটা বলবে তো? আবার কি করেছো সেটা জানতে চাইছো? ছি ছি, 2 নৌকায় পা দিয়ে চলছো, আর আমার কাছে ন্যাকা সাজছ। তোমার ওই ফোন আমি ছুঁড়ে ফেলে দেব, আর ওই পিতি শাকচুন্নির মজা আমি দেখাচ্ছি। উফ ভগবান, আমি কতবার তোমাকে বলেছি যে আমার জীবনে একটাই পেতনি আছে, আর সেটা তুমি। এটুকু বিশ্বাস নেই আমার উপরে? নাও 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 নাও, কল রেকর্ডটা ভালো করে শুনে নাও তো। না গো, আমারই ভুল। আসলে তোমার পাশে অন্য কাউকে দেখলে ভেতরটা কেমন হয়ে ওঠে। মনে ভয় হয় যদি হারিয়ে ফেলি। বারে, এই পেতনিকে ছেড়ে আমি কখনো যেতে পারি? আর কান্নাকাটি করতে হবে না। পাগলি মেয়ে একটা, খিদের চোটে আমার মাথায় যে আগুন লেগেছে। তোমার কিছু হয়নি, এটা দেখে বোঝা যাচ্ছে। তুমি যাবে খেতে, চলো। সরি, আমি তোমাকে সরি, আমি তোমাকে কত বাজে কথা বলে দিই। সত্যি তো, আমার তোমার উপর বিশ্বাস রাখা উচিত। হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। ভালোবাসলে
একটু পজিটিভনেস থাকবেই। চোখের জলটা মুছো তো। ইস, দেখো তো, কাজলটা ঘেটে একেবারে মনচুলিকা লাগছে। কই দেখি, এসো এসো। হ্যাঁ দেখি, আমি ঠিক করে দিচ্ছি তো। এসো এসো। আমি কিন্তু আইসক্রিমও খাবো। যে ও হুকুম মহারানী, তুমি যখন চেয়েছো কিছু তো করার নেই। চলো চলো।